আজকে আমি গিয়েছিলাম 500 বছরের পুরনো বাগেরহাট খানজাহান আলী মাজারে। মাজারের পাশেই 200 একর জমিতে রয়েছে বিশাল একটা দিঘি। তার সাথে গিয়েছিলাম বাগেরহাট মনিগঞ্জ ব্রিজের পাশে আলাপান রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের ইনডোর আউটডোর খাবার কোয়ালিটি, তার সাথে মাজারের পরিবেশ, ইতিহাস, এই সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। হ্যালো গুড পিপল, আমি বাপ্পি, স্বাগতম করছি আমার নতুন আরো একটা ভিডিওতে। তো আমি বিকাল 4টার দিকে বাসা থেকে বের হয়ে রওনা করি মাজারের উদ্দেশ্যে। আর আজকে বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল, হালকা মেঘলা মেঘলা, মনে হচ্ছিল এখনই বৃষ্টি পড়বে। তো বাগেরহাট বাস স্ট্যান্ড থেকে আপনার মাজারে যেতে সময় লাগবে 20 মিনিট। আপনি এখানে সিএনজি রিক্সা সবই পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটা রিক্সা করে এই সুন্দর রোড দিয়ে যাচ্ছিলাম। এইটা ছিল বাগেরহাট থেকে খুলনা যাওয়ার মেইন হাইওয়ে রোড। আর এই রোডটাও কিন্তু বেশ সুন্দর। যাই হোক, আমরা মাজারের মেইন গেটের সামনে চলে আসি। এই গেটটা নতুন করে করছে, বেশ সুন্দর লাগতেছিল গেটটি। এইখান থেকে আমাদের 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে। আর এই রোডটি কিন্তু পাহাড়ের মতো আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। আর এই রোডের পাশে এমন সুন্দর সুন্দর দোকানগুলো ছিল যেখানে আপনি ঘর সাজানো জিনিস থেকে শুরু করে স্বল্প টাকাতে অনেক সুন্দর সুন্দর জিনিস পেয়ে যাবেন। এইখানে সুন্দর সুন্দর তসবির টুপি বিক্রি করতেছিল। এইখানে একটা শপে 99 টাকায় প্রোডাক্ট বিক্রি করতেছিল। এই দোকানটির ভিতর সবই 99 টাকা করে। দোকানটি আমার কাছে বেশ ভালোই লাগছে। যাই হোক, এখন মাজারের ভিতরে যাওয়া যাক। তো এই ছিল মাজারের ভিতরের পরিবেশ। মূলত এটি হযরত খানজাহান আলীর মাজার। এই খানজাহান আলীর কারণে বাগেরহাট জেলা বিশ্ব দরবারের পরিচিতি লাভ করেছে। খানজাহান আলী ছিলেন একজন ধর্মপ্রচারক। তিনি দক্ষিণবঙ্গে এসেছিলেন ধর্মপ্রচারের জন্য। তিনি প্রথম বাংলায় ইসলাম ধর্ম প্রচার করেন। ধর্মপ্রচারের জন্য অসংখ্য মসজিদ মাদ্রাসা নির্মাণ করেন তিনি। বাগেরহাট জেলায় নির্মাণ করেন বিশ্ব পরিচিত বিখ্যাত 60 গম্বুজ মসজিদ। এই খানজাহান আলী জন্মগ্রহণ করেন 1969 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে এবং 90 বছর বয়সে 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে ঈশান নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তাকে খানজলি দিঘির উত্তর পারে সমাহিত করা হয়। সেখানে তার সমাধিসৌধ নির্মাণ করা হয়, যা এখন খানজাহান আলীর মাজার শরীফ নামে পরিচিত। সমাধিসৌধের প্রাচীর 25 ফুট এবং উঁচু এবং ছাদে একটি বড় গম্বুজ নির্মাণ করা হয়েছে। সমাধিসৌধের ভিতর হযরত খানজাহান আলীর মাজার শরীফ অবস্থিত। তাছাড়া এখানে 200 একর জমিতে বিশাল বড় একটা দিঘি রয়েছে। তো চাইলে আপনারা এই জায়গা থেকে ঘুরে যেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, সেইখান থেকে আমি গিয়েছিলাম মিঠাপুকুর পারে এটিএম বুথ থেকে টাকা তুলতে। বুথ থেকে টাকা তুলে একটা রিক্সা করে বাগেরহাট শহরের ভিতর থেকে গিয়েছিলাম মনিগঞ্জ ব্রিজে। আর এই ব্রিজটি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। তো এই সুন্দর পরিবেশের ভিতর সুন্দর জায়গা থেকে যাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। মনিগঞ্জ ব্রিজ দেখে সামনে গেলে হাতের ডান পাশে রেস্টুরেন্টে চোখে বাঁধবে আপনার। এইটা ছিল আলাপন রেস্টুরেন্ট। বাগেরহাট শহর থেকে আপনার রিক্সা করে এখানে আসতে জনপ্রতি খরচ হবে 20 টাকা করে। রেস্টুরেন্টটি আমার কাছে প্রথম দেখাতেই বেশ ভালো লাগছে। মানে কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশের রেস্টুরেন্টটি। আপনারা যারা শহরের 4 দেওয়ালের ভিতর বন্দী রয়েছে তারা পরিবার, প্রিয়জন, বন্ধু বান্ধব নিয়ে এখানে এসে সময় কাটাতে পারেন। জায়গাটি আসলেই অনেক সুন্দর। বাঁশ দিয়ে সুন্দর মাচার মতো করছে, আর উপর গোলপাতা দিয়ে সুন্দর সুন্দর ঘর করছে। আর রেস্টুরেন্টের এক পাশ থেকে মনিগঞ্জ ব্রিজের ভিউটা পাওয়া যাচ্ছিল। এইখান থেকে পিকও অনেক সুন্দর আসতেছিল। সবকিছু মিলিয়ে রেস্টুরেন্টের আউটডোরটি আমার কাছে বেশ ভালোই লাগছে। এখন চলেন ইনডোরে যাওয়া যাক। ভিতরের স্পেসটি অনেক বড়সড় একটা জায়গা নিয়ে করা ছিল। আর এইখানে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই বসার জায়গাগুলো। বসার জন্য দোলনা করা ছিল, মানে আপনি এখানে দোলনা খেতে খেতে খাবার খাবেন। আসলে এই বিষয়টা অনেক মজা। তো রেস্টুরেন্টের ইনডোর আউটডোর সবকিছু মিলিয়ে বেশ ভালো ছিল। এইটা ছিল তাদের খাবার মেনু। এখান থেকে অর্ডার করছিলাম থাই প্লেটার 2টি, তার সাথে 2টি চিকেন শর্মা। তো খাবার অর্ডার দিয়ে আমরা একটা কর্নারে গিয়ে বসি এবং 20 মিনিটের ভিতরে আমাদের খাবারটি সার্ভ করে। তো এই ছিল খাবারের ফাইনাল লুক। তো এইখান থেকে প্রথমে ট্রাই করছিলাম থাই প্লেটারটি। থাই প্লেটারের প্রাইস নিয়েছিল 190 টাকা। প্লেটারে ছিল এগ ফ্রাইড রাইস, থাই ফ্রাইড চিকেন, ককটেল, সালাদ এন্ড কোল্ড ড্রিঙ্কস। তো চলেন খাবারটি টেস্ট করা যাক। ফ্রাইড রাইসটি বেশ ভালো ছিল, অনেক ঝুরঝুরে, বাট এইখানে চিকেনটি ফ্রাই একটু বেশি হয়ে গেছে। মানে উপরের লেয়ারটি অনেক তিতা লাগতেছিল। তাছাড়া সালাদটি অনেক সুন্দর ছিল। যাই হোক, তারপরে ট্রাই করছিলাম চিকেন শর্মাটি। শর্মার বনটি অনেক সফট ছিল। ভিতরে সালাদ আইটেমটি বেশ ভালো থাকলেও চিকেনের অংশটি খুবই কম ছিল। এমনি খাবারের টেস্ট বেশ মজাই ছিল। যাই হোক, সবশেষে এই সুন্দর জায়গাটিতে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।